আজ 27 জানুয়ারি 2025। শিলিগুড়ি থেকে গুয়াহাটিতে রাত্রিবাসের পর আজ সকাল 9টা নাগাদ আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই জার্নিতে রোড কন্ডিশন, আমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স সহ উমিয়াম লেকে কাটানো কিছু সময়ের অভিজ্ঞতা শেয়ার করব আজ সবার সাথে। কোনো নতুন হিল স্টেশনে যাওয়ার আগে আমি সবার প্রথমে সেখানে পৌঁছানোর রাস্তার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করি। রাস্তা কেমন, আমার যে গাড়ি মানে হুন্ডাই i20 সেটা নিয়ে যাওয়া যাবে কি না, আমি চালাতে পারবো কি না, এই সব একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। যেটুকু সামান্য অভিজ্ঞতা আমি অর্জন করেছি তা থেকে দেখেছি এক এক হিল স্টেশনে চালানোর অভিজ্ঞতা এক এক রকম। যেমন সিকিম বা উত্তরবঙ্গের পাহাড়, পুরুলিয়ার পাহাড়, আবার শিলংয়ের পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আজ প্রথম থেকেই খুবই এক্সাইটেড ছিলাম। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 98 কিমির মতো। গুগল বলছে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। সেই মতো আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরোলাম। যাওয়ার পথেই পড়বে উমিয়াম লেক। শিলং থেকে উমিয়াম লেকের দূরত্ব 17 কিমি। তাই অনেকে শিলং লোকাল সাইট সিন করার সময় এই লেকটি দেখে নেয়। কিন্তু যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি আর আমাদের কোনো তাড়াহুড়ো নেই, তাই যাওয়ার পথে আমরা এই লেকটি দেখে নেব ঠিক করলাম। গুয়াহাটি থেকে কিছুক্ষণ চলার পরই পেলাম মসৃণ আঁকাবাঁকা রাস্তা, পুরোটাই 4 লেনের রাস্তা। সত্যি কথা বলতে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর চওড়া রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার এই প্রথম। তাই আমি বলবো যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের একবার অন্তত এই রাস্তায় নিজের গাড়ি নিয়ে আসা উচিত। গাড়িতে হালকা মিউজিক আর নানান রকম গল্প, পুরো জমে যাবে। রাস্তায় যেতে যেতে একটা টোলও পড়লো আমাদের। টোল লাগলো 100 টাকা। রাস্তার কন্ডিশন ভালো বললেও কম বলা হবে। রাস্তার পাশে অনেক ধাবা, চায়ের দোকান আছে, চাইলে সেখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করা যায়। এছাড়া পেট্রোল পাম্পও অনেক আছে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মেঘালয়তে পেট্রোলের দাম কিন্তু প্রায় 10 টাকা কম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উমিয়াম লেক। জানতে পারলাম লেকটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। উমিয়াম নদীর ওপর 1960 সালে জলবিদ্যুৎ তৈরি করার জন্য একটি বাঁধ দেওয়া হয়, যার ফলে এই ম্যানমেড লেক সৃষ্টি হয়, যা এখন পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। সত্যি এই লেকের সৌন্দর্য মুগ্ধ করবে। পাহাড়ের কোলে দিগন্ত বিস্তৃত জলরাশি, এর মধ্যে কিছুক্ষণ বোটিংও করে নেওয়া যায়। 10 সিটার বোটের খরচ 1180 টাকা। শেয়ার করেও যাওয়া যাবে, তবে সেক্ষেত্রে 10 জন না হলে অপেক্ষা করতে হবে। এছাড়া আছে 3 সিটার বোট, যার খরচ প্রায় 500 টাকার মতো। বোটিংয়ের সময় 5 মিনিট। অনেকেই দেখলাম বোটিং করছে, তবে আমরা আর করিনি। এখানে ছোট্ট একটি ক্যাফেটেরিয়াও আছে যেখানে খাবার পাওয়া যায়, কিন্তু আমার কাছে খাবারের দাম একটু বেশি মনে হলো। এছাড়া খাসি উপজাতিদের বিভিন্ন পোশাক এবং অলংকারও বিক্রি হতে দেখলাম। বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটি পার্ক। আর হ্যাঁ, ওয়াশরুম আছে একটি, যেটি প্রপারলি মেনটেন হয়। আমাদের সোনাই তো খুব খুশি। এখানে এসে ওকে একটু খাইয়েও নিলাম। এখানে এসে দেখছি প্রচণ্ড হাওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে। এখানে প্রতিদিনই কিছু লোকাল সিঙ্গার গান করে, যার যেমন ইচ্ছে হয় অর্থ দিয়ে তাদের সাহায্যও করে। লেকের ধারে সবুজ ঘাসের উপর বসে চা অথবা কফি, তার সাথে মিঠে রোদ আর এই লাইভ মিউজিক, মন্দ লাগে না। আমাদের যেহেতু কোনো তাড়া নেই, তাই আমরা লেকের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ কিছু ছবিও তুললাম। তারপর 12টা নাগাদ উমিয়াম লেককে বিদায় জানিয়ে চললাম শিলংয়ের উদ্দেশ্যে। এইভাবে চলতে চলতে মনের না বলা কথাগুলো বলতে বলতে
এগিয়ে চললাম আমরা এই যে যাচ্ছি গুয়াহাটি থেকে শিলং, এই যে এরকমও যে রাস্তা হতে পারে সে ধারণার বাইরে ছিল। এত সুন্দর রাস্তা, মানে পাহাড় কেটে কেটে বানিয়েছে, এটা মানে না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। চড়াই উতরাই তো আছেই, তারপরে আবার 4 লেনের রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাস্তা খুবই সুন্দর, তবে ট্রাফিক আছে প্রচুর। ভালো লাগছে, দারুণ লাগছে। মানে এটা যখন বুঝলে অবিদা, যখন আমি এর আগে যখন পাহাড়ে আসতাম ঘুরতে, তখন খালি স্বপ্ন দেখতাম আর ভাবতাম মনে মনে, দিস এত সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড়ের রাস্তা, আমি গাড়ি চালিয়ে আসবো। হ্যাঁ, কবে যদি কোনোদিন গাড়ি চালিয়ে আসতে পারতাম। তখন ভাবতাম হয়তো হবে না কোনোদিন নিজে গাড়ি চালিয়ে কি আসা সম্ভব, আসতে পারবো। কিন্তু সেই স্বপ্নগুলো যে সাকসেস হচ্ছে, এটা একটা অসাধারণ লাগছে, দারুণ লাগে। স্বপ্ন দেখলেই তো সেটা সাকসেস হয়। নিজে গাড়ি চালিয়ে এই পাহাড়ের রাস্তায় মানে মজাই আলাদা, অসম্ভব। রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, দারুণ সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো। আবার মাঝখান দিয়ে গাছ করে দিয়েছে, তবে বেন্ড, চরম বেন্ড। মানে এর আগে যত বেন্ড আমরা লাভায় গিয়ে পেয়েছিলাম, তারপরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ওঠার সময় পেলাম, মানে তার থেকেও মারাত্মক বেন্ড, মারাত্মক। এখানে তো কিছুই না, আর প্রথমে শুরুর সময় কিরকম বেন্ড ছিল না, ওই যে গুয়াহাটি শহর থেকে যখন প্রচন্ড বেন্ড। তবে যাদের ওই মানে ম্যাপটা একটু দেখো, ম্যাপটা কি অবস্থা, বেন্ডটা দেখো, বেন্ডটা কম বেন্ড। ওই সময় তো পুরো সিল্ক রুটের মতো বেন্ড ছিল। উমিয়াম লেক থেকে শিলং হোটেলে পৌঁছাতে 40 মিনিট মতো লাগবে। আমরা শিলংয়ে হোটেলে পৌঁছে লাঞ্চ করব ঠিক করেছি। কিছুক্ষণ গাড়ি চালানোর পরই আমরা পৌঁছে গেলাম শিলং শহরে। এই শহরে গাড়ি চালানোটা প্রথম বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। সরু সরু রাস্তা, বেশ চড়াই উতরাই, তার উপর বেশ গাড়ির জ্যাম। যাদের গাড়িতে হিল অ্যাসিস্ট্যান্স ফিচার্স আছে তাদের বেশ সুবিধা হবে। আমার তো প্রথম বেশ চাপ হয়ে যাচ্ছিল। তবে এখানে প্রচুর জ্যাম হলেও ট্রাফিক খুবই ডিসিপ্লিনড। খাড়াই পাহাড়ি রাস্তায় গাড়ি জ্যামে দাঁড়ানো, আবার একটু এগোনো, আমাদের মতো যারা সমতলে ড্রাইভ করে তাদের ক্ষেত্রে বেশ চাপের। অনেক সময় গাড়ি পেছন দিকে গড়িয়ে যাচ্ছিল, তবে প্রপার হ্যান্ড ব্রেক ইউজ করে ব্যাপারটা সামলে নিয়েছি। অবশেষে সমস্ত চড়াই উতরাই, শিলংয়ের জ্যাম সব কিছু পেরিয়ে আমরা 1:30 নাগাদ শিলং হোটেলে পৌঁছালাম। এখনো বেশ এক্সাইটেড ফিল করছি। এই তো হলো রোড ট্রিপের আসল মজা। তাই তো বলি, লাভ টু ড্রাইভ।